এক ভক্ত আমায় প্রশ্ন করেছেন, প্রভু, আমরা ভগবান শ্রীকৃষ্ণ তার থেকেও বেশি রাধারানীকে কেন মান্য করি? রাধারানী আসলে কে? আপনার প্রশ্ন পেয়ে আমি সত্যিই ধন্য। চলুন তবে আজকে আমি আপনার প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, রাধারানী হচ্ছে বৃষভানু নন্দিনী দেবী লক্ষ্মী। তিনি অবতীর্ণ হয়েছিলেন রাধারানী স্বরূপে। আমরা যদি বৈষ্ণব তত্ত্ব অনুসারে দেখতে চাই, তবে রাধারানী হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী, যার ইচ্ছা বিনা এ জগতে একটি পাতাও নড়ে না। অন্যদিকে রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। তিনি নিত্যদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় মত্ত হয়ে থাকেন। সঙ্গে থাকেন তার অষ্টসখী বা অষ্ট গোপিকাগণ। রাধা তত্ত্ব অনুযায়ী বা রাধা তত্ত্ব কথা পড়লে আপনি জানবেন রাধারানী কখনো দেবী লক্ষ্মী স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন। রাধারানী তিনি আবার কালিকা স্বরূপে অবতীর্ণ হয়েছেন। রাধারানী তিনি আবার সরস্বতী। রাধারানী তিনি আবার কখনো পার্বতী। রাধারানী তিনি আবার কখনো মহালক্ষ্মী। তিনি ভৈরবী, তিনি চণ্ডিকা, তিনি আবার ধূমাবতী। তার অসংখ্য রূপ এবং তিনি এক একবার এক এক স্বরূপে অবতীর্ণ হয়েছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রভু, রাধারানী তো অনেক পরে অবতীর্ণ হয়েছেন, তিনি অনেক পরে প্রকট হয়েছেন, তার অনেক পূর্বেই, তার অনেক আগেই তো দেবী পার্বতী, দেবী কালিকা, চণ্ডিকা, ধূমাবতী এদের আবির্ভাব হয়েছে। ভগবান তার এক একটি স্বরূপে এক এক সময় অবতীর্ণ হয়ে থাকেন এবং এই যে অবতীর্ণগুলি হয়, এই অবতীর্ণ হওয়ার যে ঘটনাগুলি, এগুলো কিন্তু আগেই রচনা করা হয়ে থাকে। অর্থাৎ আমার এবং আপনার যে জন্ম হয়েছে, এই জন্মের যে সূত্র, এই সূত্র কিন্তু আগেই তৈরি হয়ে রয়েছে। এবং আমি বা আপনি যারা আমার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখন আপনারা যে কার্যগুলি করছেন, সেই কার্যগুলি আপনার ইচ্ছাতে করছেন না। রাধারানী তার ইচ্ছাতে করাচ্ছে, তাই আপনি করতে পারছেন। সর্বোপরি রাধারানী যদি না চায়, তবে আপনি কখনোই আপনার মুখ দিয়ে রাধা নাম উচ্চারণ করতে পারবেন না। হাজার চেষ্টা করলে বারংবার ব্যাহত হয়ে যাবেন। এর পরিপ্রেক্ষিতে আমি আরও একটি কথা আপনাদেরকে জানাতে চাই। এই যে আমি গলায় কণ্ঠী অথবা দেবী তুলসীর মালা ধারণ করে থাকি, জানেন এর আসল অর্থ কি? শাস্ত্র অনুযায়ী তো এর অনেক অর্থ রয়েছে, তবে আমি আমার জীবন সম্পর্কে এবং আমার জীবনে বিশেষ কিছু ঘটনা রয়েছে, আমি সেগুলি আপনাদেরকে জানাতে চাই। যেমন মাঝে মাঝে রাস্তাঘাটে চলার পথে অনেক বিপদ আসে, সে বিপদ থেকে বাঁচার জন্য দেবী তুলসী আপনাদেরকে রক্ষা করবেন। কারণ জানেন, কারণ দেবী বৃন্দা তিনিও নিজেও ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্তদেরকে রক্ষা করে থাকে। তাই সকল ভক্তদের গলায় বা কণ্ঠে অবশ্যই কণ্ঠী অথবা তুলসীর মালা ধারণ করা উচিত। যেমন বিশেষ কয়েকদিন আগে আমি চটজলদির বসে তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই একটি গাড়ি অপর সাইড থেকে আসছিল, আর এক পা এগিয়ে গেলেই আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হতোই হতো। বিশ্বাস করুন, সেই মুহূর্তে হঠাৎ করে আমার পায়ে এমন জোরে একটা পাথর বাঁধলো যে আমি সেখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। আমি যখনই পাথরটা পা দিয়ে বা লাথি মেরে সরিয়ে দিলাম, ঠিক সেই মুহূর্তে গাড়িটা পাস করে গেল এবং আমার ওই যে পাথরটা যদি আমার পায়ে না লাগতো বা আমি হোঁচট না খেতাম, তবে আমি এগিয়ে যেতাম এবং গাড়িটা আমাকে অ্যাক্সিডেন্ট করে চলে যেত। এটাই হতো। তো তুলসী দেবী এবং বৃন্দা দেবীর অশেষ কৃপা। কিছুদিন আগে আমার এক গুরু ভাই আমাকে বলছে, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে, কিরে, তোর গলায় তুলসীর মালা নেই, কি ব্যাপার? সে আমায় পরিপ্রেক্ষিতে উত্তর দিল, আমার গলায় অনেক সমস্যা হচ্ছিল, র্যাশ উঠছিল, চুলকানি হচ্ছিল, ঘামাচি হচ্ছিল। আসলে তুলসীর মালা বা কণ্ঠী ধারণ করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। আপনি যখন কণ্ঠী ধারণ করবেন এবং কণ্ঠী ধারণ করার পর যদি আপনি খারাপ কার্য করেন, তবে তার ফল আপনাকে দ্বিগুণ মাত্রায় ভোগ করতে হবে। তাই যখন তুলসীর মালা বা কণ্ঠী ধারণ করছেন, অবশ্যই কিছু কিছু নিয়ম মেনে চলুন। আর যদি আপনি মেনে নাও চলেন, দেবী তুলসী আপনার সমস্ত খারাপ স্বভাব পরিবর্তন করিয়ে দেবে। তুলসী দেবী বা বৃন্দা মহারানী তিনি অত্যন্ত কৃপাময়ী। তার কৃপা বিনা এ জগতে কেউ কৃষ্ণ ভক্তিতে
গতি লাভ করতে পারে না। সর্বোপরি রাধারানী কথোপকথন করতে করতে আমরা বৃন্দাদেবীর আলোচনায় নিয়োজিত হয়েছিলাম। কিন্তু রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী বা প্রেমিকা। এই যে নায়িকা বা প্রেমিকা আমরা যাই বলি না কেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের সকলের নাথ পরমেশ্বর শ্রীকৃষ্ণ রাধা নামে বিকিয়ে যায়। যে ভক্ত একবার রাধা রাধা বলে নিজেকে লুটিয়ে দেয় রাধারানীর চরণে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝে পায় না যে সেই ভক্তের জন্য তিনি কি করবেন, বৈকুণ্ঠ দেবেন নাকি তার থেকেও বেশি কিছু। যদি তার থেকেও বেশি কিছু থাকে তবে ভগবান তার জন্য সেটিও করে দেবেন। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, আমি রাধা নাম করাই সেই সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছি। কলিযুগে যেহেতু ভগবান নিজে স্বয়ং আসেন না, কিন্তু অবশ্যই কোনো না কোনো মাধ্যম প্রেরণ করেন বা প্রেরিত করেন আপনার কাছে, যাতে আপনি সেই মুহূর্তে সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। সর্বোপরি জীবন মানে সংঘর্ষ। সংঘর্ষ করে লড়াই করে জীবনে সমস্ত কার্যে অতিক্রম হতে হয় এবং সমস্ত কার্যে নিজেকে সিদ্ধি লাভ পেতে হয়। যদি রাধারানীর কৃপা থাকে তবে অবশ্যই আপনি সমস্ত কার্যে অতিক্রম হতে পারবেন এবং সেই কাজে আপনি জয়ী হয়ে ফিরতে পারবেন। রাধারানীর কৃপা বিনা কখনোই কোনো কিছুই হয় না, কারণ তিনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, তিনি সমস্ত কিছু রচনা করেন। তিনি চাইলে আমার এবং আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত করতে পারে। তাই সকলে অবশ্যই রাধা নাম জপ করুন। রাধা নামে সকল দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।